প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে থাকছে তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের 109 পাতায় যে লিখিত অঙ্কগুলো আছে, সেই লিখিত অঙ্ক থেকে প্রথম 5টা অঙ্ক এই ভিডিওতে সমাধান করব। তো প্রথমে যে অঙ্কটা থাকছে, চলো সে অঙ্কটা দেখি। তো 5 নম্বরে যে অঙ্কটা আছে, 2টি খাতার দাম 80 টাকা এবং একটি কলমের দাম 25 টাকা 75 পয়সা। আরিশা দোকানদারকে এই জিনিসগুলো কেনার জন্য 200 টাকার একটি নোট দিল। দোকানদার আরিশাকে কত টাকা ফেরত দেবেন? দোকানে কে গিয়েছে? আরিশা। তাহলে আরিশা দোকান থেকে কি কি কিনেছে? 2টি খাতা কিনেছে কয় টাকা দিয়ে? 80 টাকা দিয়ে। তাহলে 80 টাকা দিয়ে 2টি খাতা কিনেছে। আর 25 টাকা 75 পয়সা দিয়ে একটি কলম কিনেছে। তাহলে সে কিনেছে কয়টা জিনিস? 2টা জিনিস, খাতা আর কলম। এখন এই 2টা খাতা আর একটা কলম কিনতে তার মোট কত টাকা খরচ হবে, সেইটা কিন্তু আগে আমাদের বের করতে হবে। তার মানে খাতা এবং কলম যে কিনলো, এই 2টা মিলে তার কত টাকা খরচ হয়েছে সেটা বের করতে হলে আমাদের এই 2টা যোগ করতে হবে। তাহলে প্রথমে হবে যোগ। এবার খাতা এবং কলম কেনার পরে দোকানদারকে সে 200 টাকা দিয়েছে। তাহলে দোকানদার এখন তাকে কত টাকা ফেরত দেবে, এটাই কিন্তু বের করতে হবে। তার মানে কি, যখন আমি দোকানদারকে 200 টাকা দেব, তাহলে আমি যে কয় টাকা জিনিস কিনলাম সেই কয় টাকা রেখে দোকানদার আমাকে কি ফেরত দেবে। তাহলে এটা কি করতে হবে? এটা বিয়োগ করতে হবে। তার মানে প্রথমে যোগ, তারপরে বিয়োগ। প্রথমে আমরা শুরু করব কিভাবে, দেখো এখানে আমরা লিখেছি 2টি খাতার দাম 80 টাকা, এখানে 0 পয়সা মানে 0 পয়সা। দেখো এখানে কিন্তু শুধু টাকা আছে কিন্তু পয়সা নেই। যখন পয়সা দেওয়া থাকবে না তখন এখানে আমরা 0 পয়সা ধরে নেব। এখন এখানে একটা শূন্যও দেওয়া যাবে, 2টা শূন্যও দেওয়া যাবে, ঠিক আছে। এখন নিচে যেহেতু আমার 2টা সংখ্যা থাকছে, তাই আমি উপরে 2টা শূন্য ধরে নিলাম। তবে এখানে একটা শূন্য দিলে কোনো অসুবিধা হবে না। দেখো নিচে লিখেছি একটি কলমের দাম 25 টাকা 75 পয়সা। এখন এই 2টা কি করব? যোগ করব। তাই আমরা সামনে একটু যোগ চিহ্ন দিয়ে দিলাম বোঝার সুবিধার্থে। তাহলে এটা হবে কি? যোগ। এখন তোমরাই বলো, 0 আর 75 যদি যোগ করা হয় তাহলে কত হবে? 75ই হবে। তাহলে এটা হবে 75 পয়সা। আর এই 2টা যোগ করলে কত হবে? 0 আর 5 যোগ করলে 5, আর 8 আর 2 যোগ করলে 10। তাহলে 105 টাকা 75 পয়সা। তাহলে মোট কিনলেন, মানে সে খাতার কলম দিয়ে মোট কিনলেন হচ্ছে 105 টাকা 75 পয়সা। তাহলে প্রথমে যোগ ছিল, যোগ করে ফেললাম। এবার দোকানদারকে দেয় কত টাকা? 200 টাকা। এখানে দোকানদারকে দিচ্ছে কত? দেখো 200 টাকা দিচ্ছে। এখন এখানে কিন্তু যেহেতু টাকা আর পয়সার অঙ্ক, তাই আমাকে পয়সা লিখতে হবে। সেখানে যদি কোনো পয়সা দেওয়া না থাকে তাহলে কি লিখব? 0 লিখব। এখানে আমরা একটা শূন্য দিতে পারি, 2টা শূন্যও দিতে পারি, কোনো সমস্যা নেই। এবার মোট কিনলেন, তাহলে মোট সে কত টাকার কিনলেন সেটা আমরা নিচে লিখে দিই, 105.75 পয়সা। তাহলে এখন দোকানদার তাকে কত টাকা ফেরত দেবে? তাহলে আমরা নিচে লিখতে পারি ফেরত দেবেন। তাহলে এটা কি করব? বিয়োগ করব। তাহলে প্রথমে যোগ আর পরের বার কি হবে? বিয়োগ। এবার দেখো যখন বিয়োগ করব তখন আমরা জানি বিয়োগের সময় উপরেরটা কি হওয়া লাগবে? বড় হওয়া লাগবে। আচ্ছা, এটা কি বড় হয়েছে? উপরেটা কি বড়? এটা কিন্তু বড় না, এটা কি 0 মানে ছোট হয়েছে। তাহলে উপরেরটা বড় করতে হবে। এখন বড় করতে হলে কী করব? এখানে যে 200 টাকা আছে, এই 200 টাকা থেকে আমরা 1 টাকা
এই পয়সাকে ধার দিয়ে দেব, মানে পয়সাকে দিয়ে দেব। এখন টাকাকে যখন আমরা পয়সা, 1 টাকা যখন আমরা পয়সা বানাবো তখন কত পয়সা হবে? 100 পয়সা হবে, কারণ আমরা জানি 1 টাকা সমান 100 পয়সা। তাহলে এখন এই শূন্য কত হবে? 100 পয়সা হবে। আচ্ছা, এটা আমরা এখন রাফ করব। আমরা এখানে 100 পয়সা লিখে নিলাম, যেহেতু এখানে কিছু নাই তাই এখানে 100 লিখে নিলাম, আর নিচে কত? 75। এই নিচে 75 দিয়ে আমরা বিয়োগ করি। আচ্ছা, বিয়োগ করলে কত হচ্ছে? 5 আর কয়ে 10, 5 এ 10, হাতে 1, 1 আর 7 8, এখন উপরে 10 আছে, 10 থেকে 8 বিয়োগ করলে হচ্ছে 2। তাহলে কত হলো? 25। মানে 100 থেকে 75 বিয়োগ করলে কত হচ্ছে? 25। তাহলে এখানে লিখব 25 পয়সা। আচ্ছা, এবার এটা যদি বিয়োগ করি, আমাদের মনে রাখতে হবে এখান থেকে আমরা 1 টাকা কিন্তু পয়সাকে দিয়ে দিয়েছি, তাহলে এখন এখানে 200 নেই, এখানে কত আছে? এখানে আছে 199। এখন 199 থেকে 105 বিয়োগ করতে হবে, তাহলে কত হবে? আমরা এটা একটু দেখি। আমরা এখানে লিখলাম 199 থেকে 105 বিয়োগ করব। তো 5 থেকে 9 বিয়োগ করলে হচ্ছে 4, 9 থেকে 0 বিয়োগ করলে 9, আর 1 1 মিলে গেলে 22 বসানো, তাহলে কত হচ্ছে? 94 টাকা। তাহলে দোকানদার আরিশাকে ফেরত দেবে কত টাকা? 94 টাকা 25 পয়সা। এটাই হচ্ছে উত্তর। এবার 6 নম্বর অঙ্কটা দেখো। শিমুল 85 টাকা 75 পয়সা চাল এবং 45 টাকা 55 পয়সার সবজি কেনে, সে মোট কত টাকা খরচ করে? দেখো, শিমুল 2 ধরনের জিনিস কিনছে। প্রথমে কিনছে চাল, চাল কিনছে 85 টাকা 75 পয়সার, এবং সবজি কিনছে 45 টাকা 55 পয়সার। সে যে 2টা জিনিস কিনলো, এই 2টা জিনিস কিনতে তার মোট কত টাকা খরচ হলো, এইটা বের করার জন্য আমাদের কি করতে হবে? যোগ করতে হবে, কারণ মোট বললে যোগ করতে হয়। তাহলে এখানে আমরা লিখব কিভাবে? কি কিনছে? চাল কিনছে, তাই আমরা লিখব চাল কেনে 85 টাকা 75 পয়সা, আর সবজি কেনে 45 টাকা 55 পয়সা। এখন এটা যোগ করতে হবে। তো যোগ করার ক্ষেত্রে বা বিয়োগ করার ক্ষেত্রে প্রথমে কিন্তু পয়সাটা আগে যোগ করতে হয়। তাহলে প্রথমে পয়সাটা যোগ করি। তো আমরা এখানে যোগ না করে পাশে রাফ করি, দেখি 75 আর 55 যোগ করি। তাহলে 5 আর 5 10, 10 এ 0, হাতে 1, 1 আর 5 6, 6 আর 7 13। তাহলে কত হলো? 130। আমরা তো আগেই শিখে এসেছি যে 100 এবং 100-র বেশি হলে আমাদের 100 বিয়োগ করতে হবে। পয়সা যদি 100 এবং 100-র বেশি হয় তাহলে কি করতে হবে? 100 বিয়োগ করে দিতে হবে, 100 বিয়োগ করতে হবে। তাহলে এখানে 100 বিয়োগ করে দেব। তাহলে বিয়োগ করলে হচ্ছে কত? 0 3। তাহলে বিয়োগ করলে হচ্ছে থাকছে কত? 30। তাহলে এখানে লিখতে হবে 30 পয়সা। তাহলে এই 100 কি হবে? এই 100 পয়সা এখন এই টাকাকে দিয়ে দেব। তাহলে টাকা কত আছে উপরে? 85 টাকা আছে না? এই 100 পয়সা যখন আমি টাকাকে দিয়ে দেব তখন কিন্তু 1 টাকা হবে, কারণ ওই 100 ছিল পয়সা, আর এখন আমি টাকাকে দিলে হয়ে যাবে 1 টাকা। তাহলে 85 এখন কত হয়ে যাবে? 85 এখন হয়ে যাবে 86। তাহলে এই যে 86-র সাথে 45 যোগ করলে যা হবে সেটা হবে উত্তর। এখানে যোগ করে দেখি, 86 আর 45 যোগ করে দেখি কত হয়। 6 আর 5 11, 11 আর 1, হাতে থাকে 1, 1 আর 4 5, 8 5 13। তাহলে কত হলো? 131 টাকা আর 30 পয়সা। তাহলে সে মোট খরচ করলো 131 টাকা 30 পয়সা।
এটা হচ্ছে উত্তর। তোমরা উত্তর লিখতে পারো যে উত্তর 131 টাকা 30 পয়সা। এবার 7 নম্বরটা দেখো, মিতুর 135 টাকা 25 পয়সা ছিল, তার বাবা তাকে 65 টাকা 75 পয়সা দিলেন, তার কত টাকা হলো? এখানে দেখো মিতুর কিন্তু আগের থেকেই 135 টাকা 75 পয়সা ছিল, আগের থেকে তার কাছে কিন্তু ছিল। তার বাবা তাকে 65 টাকা 75 পয়সা দিল, তাকে আবার দিচ্ছে তার বাবা, তাহলে তার কি বেড়ে গেল না? হ্যাঁ, বেড়ে গেলে কি হয়? যোগ করতে হয়। তার কত টাকা হলো, তার মানে এই অঙ্কটাও কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে লিখবো কিভাবে? প্রথমে লিখবো মিতুর ছিল কত টাকা? 135 টাকা 25 পয়সা। আর তার বাবা দিলেন 65 টাকা 75 পয়সা। এখন তার মোট কত টাকা হবে সেটা বের করতে হবে। তাহলে এটাও যোগ করে ফেলি। আচ্ছা, প্রথমে 25 আর 75 যোগ করতে হবে। 25 আর 75টা যোগ করতে হবে। দেখি এখানে যোগ করি, 25 আর 75 যোগ করে কত হয়? 5 আর 5 10, 10 0 হাতে 1, 7 আর 1 8, 8 আর 2 10। তাহলে কত হলো? ফুল 100 পয়সা হলো, তাই না? আর যখন আমি কিন্তু আগেই বলেছি যে 100 এবং 100-র বেশি হলে 100 বিয়োগ করতে হবে। তার মানে এখানে 100 আছে, তাহলে এখানে আমাদের 100 বিয়োগ করে দিতে হবে। আচ্ছা, 100 যদি বিয়োগ করি তাহলে কিছু থাকে? কিছুই থাকে না। কি থাকে? শূন্য থাকে। তাহলে এখানে হবে 0 পয়সা। তাহলে এখন এখানে যে 100 আছে, তাহলে 100 আমরা কি করব? এই টাকাকে দিয়ে দেব। তাহলে এটা ছিল পয়সা, 100 ছিল কি? পয়সা। তাহলে পয়সাকে যখন টাকা বানাবো তখন 1 টাকা হবে, কারণ 1 টাকা সমান 100 পয়সা। তাহলে এখন 135কে যদি 1 টাকা দিয়ে দিই তাহলে এটা হয়ে যাবে 136। তাহলে 136 আর 65 যোগ করতে হবে। তাহলে 136 আর 65 যোগ করে দেখি কত হয়। 6 আর 5 11, 11 আর 1 হাতে থাকে 1, 1 আর 6 7, 7 আর 3 10, 10 0 হাতে 1, 1 আর 1 2। তাহলে কত হলো? 201 টাকা হয়ে গেল। তার হচ্ছে 201 টাকা 0 পয়সা। এখানে যখন 0 হবে তখন পয়সা না ধরলেও হবে। তাহলে উত্তর লিখব 201 টাকা। টাকা। এবার 8 নম্বর অঙ্কটা দেখো, তামান্না 35 টাকা 75 পয়সা দিয়ে একটি বিস্কুটের প্যাকেট কিনলো। সে দোকানদারকে 50 টাকার নোট দিল। দোকানদার তামান্নাকে কত টাকা ফেরত দিল? তাহলে তামান্না দোকানে গিয়ে একটা বিস্কুটের প্যাকেট কিনলো, যার দাম ছিল 35 টাকা 75 পয়সা। এবার বিস্কুটের প্যাকেটটা কেনার পরে দোকানদারকে সে 50 টাকা দিল। তাহলে দোকানদার তাকে কত টাকা ফেরত দেবে? তাহলে এটা কি করতে হয়? এই ধরনের অঙ্ক যোগ হয় না বিয়োগ হয়? এটা হচ্ছে বিয়োগ হয়। তাহলে আমরা এই অঙ্কটা কীভাবে লিখব? যেহেতু বিয়োগ হবে আমরা আগে ভেবে নিয়েছি, তাহলে বড় সংখ্যাটা আগে দিতে হবে। তাহলে বড় কোনটা? এই যে 50 টাকা দোকানদারকে দিল, 50 টাকা এটা সবচেয়ে বড়, তাই লিখব দোকানদারকে দিল 50 টাকা। এখন এখানে তো পয়সা দেওয়া নেই, কিন্তু টাকার পয়সার অঙ্কে না দেওয়া থাকলে তখন আমরা এখানে কি ধরে নেব? 0 ধরে নেব। হ্যাঁ, এখানে একটা 0 লিখলেও হবে, 2টা 0 লিখলেও হবে। যেহেতু নিচে 2টা সংখ্যা আছে তাই উপরে 2টা 0 ধরে নিলাম। তাহলে এখানে 0 পয়সা লিখতে হবে। আর প্যাকেট কিনলো, মানে বিস্কুটের প্যাকেট কিনলো কত টাকা দিয়ে? এই যে 35 টাকা 75 পয়সা, তাই লিখলাম 35 টাকা 75 পয়সা। এখন কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করার ক্ষেত্রে আমাদেরও প্রথমে কার কাজ করতে হবে? পয়সার কাজ। তো আমরা জানি বিয়োগ করার ক্ষেত্রে এই উপরেরটা কি হওয়া লাগে? বড় হওয়া লাগে। এখানে কি বড় আছে? বড় কিন্তু নেই। তাহলে বড় কিভাবে বানাবো? এই যে এখানে যে 50 টাকা আছে, এই 50 টাকা থেকে 1 টাকা এই পয়সাকে আমরা দিয়ে দেব। তাহলে 1 টাকা যদি পয়সাকে দেওয়া হয় তাহলে কত পয়সা হবে?
100 পয়সা হবে, কারণ আমরা জানি 1 টাকা সমান 100 পয়সা। তার মানে 1 টাকা দিলে এই পয়সা এখন 100 হয়ে যাবে। তাহলে 100 থেকে 75 বিয়োগ করতে হবে। তো এটা আমরা এখানে রাফ হিসাবে করব। তাহলে 100 থেকে এই 75 বিয়োগ করলে কত হয়? দেখো শূন্যকে আমরা 10 ধরি, তাহলে 10 থেকে 5 বিয়োগ করলে 5, হাতে 1, 1 আর 7 8, তাহলে 10 থেকে 8 বিয়োগ করলে 2, তাহলে কত হলো? 25 পয়সা। এটা বিয়োগ করে পাইলাম 25 পয়সা। এখন এইটা যখন বিয়োগ করব আমাদের মনে রাখতে হবে 50 টাকা থেকে 1 টাকা কিন্তু আমরা পয়সাকে দিয়েছিলাম। তাহলে এখন এখানে আর 50 নেই, এখন এখানে কত আছে? 49 আছে। তাহলে 49 থেকে 35 বিয়োগ করতে হবে। তাহলে 49 থেকে 35 বিয়োগ করি, কত হয়? 9 থেকে 5 বিয়োগ করলে 4, আর 4 থেকে 3 বিয়োগ করলে 1, তাহলে কত হলো? 14 টাকা। তাহলে দোকানদার তাকে কত টাকা ফেরত দিল? 14 টাকা 25 পয়সা। তাহলে উত্তর লিখব 14 টাকা 25 পয়সা। 9 নম্বর অঙ্কটা দেখো, লিলি 300 টাকা নিয়ে দোকানে গেল। সে 120 টাকা 65 পয়সা দিয়ে জুতা কিনলো, তার কাছে কত টাকা রইল? তাহলে দেখো যে লিলি 300 টাকা নিয়ে দোকানে গেল, দোকানে গিয়ে 120 টাকা 65 পয়সা দিয়ে কি কিনলো? জুতা কিনলো। তাহলে নিয়ে গেল 300 টাকা আর জুতা কিনলো 120 টাকা 65 পয়সা দিয়ে। তাহলে এখন তার কাছে আর কত টাকা রইল? আগে ছিল কিন্তু 300 টাকা, সে কিন্তু 120 টাকা 65 পয়সা দিয়ে জুতা কিনে ফেলেছে। তাহলে কেনার পরে তার কাছে আর কয় টাকা থাকলো? তাহলে এইটা বের করার জন্য এটাও কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে এটা আমরা লিখব কিভাবে? বিয়োগের ক্ষেত্রে আমাদের বড়টা আগে লিখতে হয়। তাহলে বড় হচ্ছে 300, তাহলে 300 কি? তাহলে লিখবো হচ্ছে দোকানে নিয়ে গেল, কারণ দোকানে সে নিয়ে গেল কত? 300 টাকা। শুধু 300 টাকা আছে, পয়সা দেওয়া নেই, তাই পয়সাকে আমরা কত ধরলাম? 0 ধরলাম। এবং জুতা কিনলো কত টাকার? 120 টাকা 65 পয়সা। তাহলে সে জুতা কিনছে 120 টাকা 65 পয়সা। তাহলে এটা বিয়োগ করব ঠিক আগের মতোই। দেখো বিয়োগের সময় উপরেরটা যদি ছোটো হয় তাহলে বড় বানাতে হবে। তাহলে বড় বানাতে হলে এই 300 টাকা আছে না, এই 300 টাকা থেকে এখানে 1 টাকা ধার দিব, ধার দিলে এখানে কত পয়সা হবে? 100 পয়সা হবে। তাহলে 100 পয়সা থেকে এই 65 বিয়োগ করতে হবে। তাহলে 100 বিয়োগ 65, তাহলে বিয়োগ করলে কত হয়? 0 থেকে, আচ্ছা 0কে আমরা 10 ধরি, তাহলে 10 থেকে 5 বিয়োগ করলে 5, এবার হাতে 1, 1 আর 6 7, এবার এই 0কে তো 10 ধরা হয়, তাহলে 10 থেকে 7 বিয়োগ করলে হচ্ছে 3, তাহলে হবে 35 পয়সা। তাহলে 35 পয়সা হলো। এবার এইটা যখন বিয়োগ করব আমাদের মনে রাখতে হবে 300 টাকা থেকে এখানে 1 টাকা দিয়েছিলাম, তাহলে এখন এখানে 300 নেই, এখন কত আছে? এখানে আছে 299। তাহলে 299 থেকে 120 বিয়োগ করতে হবে। 299 বিয়োগ 120, তাহলে এটা বিয়োগ করি। নিচে যখন 0 থাকে সেই 0 দাম থাকে না, তাই 9 নেমে গেল। 9 থেকে 2 বিয়োগ করলে 7, 2 থেকে 1 বিয়োগ করলে 1, তাহলে কত হলো? 179 টাকা। তাহলে দেখো তার কাছে রইল 179 টাকা 35 পয়সা। তাহলে উত্তর হলো 179 টাকা 35 পয়সা। পরবর্তী যে অঙ্কগুলো আছে পরবর্তী ভিডিওতে সে অঙ্কগুলো সমাধান করব। আজকের ক্লাসটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।